হে গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসলাম বত্তাবিলাস করার জন্য বত্তাবাড়ি রেস্টুরেন্টে। আসলে বত্তাবাড়ি রেস্টুরেন্টের কথা অনেকের মুখে শোনার পরে আজকে আমি নিজে ট্রাই করতে চলে আসলাম। কারণ এখানকার যেই বিভিন্ন রকমের ভর্তা পাওয়া যায়, ভর্তাগুলোর টেস্ট কেমন এবং হচ্ছে এখানকার সার্বিক ডেকোরেশনটা কেমন, বা আপনি এখানে গিয়ে স্বল্প মূল্যে কী কী খেতে পারবেন সেই বিষয়গুলো আজকে ভিডিওতে তুলে ধরবো। তো গাইস, দেখা যাক আজকে কী কী ভর্তা এবং প্লাস হচ্ছে ভর্তার পাশে কী আইটেম পাওয়া যায়। তো লেটস গো স্টার্ট আওয়ার জার্নি। আমরা যে খাবারগুলো নিয়েছি খাওয়ার জন্য, আর সেখানে 5 প্রকার ভর্তা আইটেম, যেটা ওদের একটা প্যাকেজের মতো 5 প্রকার ভর্তা দিয়ে তারা মূলত প্যাকেজটা সাজিয়েছে। এর পাশাপাশি আমরা নিয়েছি এখানে 2টা চিকেন কারি নিয়েছি। এর পাশাপাশি একটা রূপচাঁদা মাছ নিয়েছি, ওদের স্পেশাল একটা আইটেম রূপচাঁদা মাছ। এটা দেখতে আমার কাছে খুব জুসি মনে হচ্ছে, বা খাওয়ার পরে বুঝতে পারবো সেটা টেস্টটা কেমন। এটা হচ্ছে ওদের স্পেশাল মেনু বলতে পারি। তো আসলে মূলত আজকে এখানে আসছে মূলত ভর্তা টেস্ট করার জন্য, বিভিন্ন প্রকার ভর্তা। তো দেখা যাক কেমন হয়। শুরুতে একটু আমি ডাল নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে শুটকি ভর্তা। শুটকি ভর্তা দিয়ে শুরু করি, কারণ হচ্ছে শুটকিটা আমার খুব পছন্দ। আর লোট্টে শুটকি হলে তো সেটা কোনো কথাই নেই। আর লোট্টে শুটকি এবং হচ্ছে সুরের শুটকিটা আমার খুব পছন্দ। আমি শুটকি ভর্তা দিয়ে প্রথম টেস্ট করবো। যদি সত্য কথা বলতে হয়, শুটকি মাছের ভর্তাটা আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে, কারণ হচ্ছে একটু ঝালের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে, যার কারণে টেস্টটা আমার কাছে একটু বাড়তি মনে হচ্ছে আর কি। তো বরং বলবো যে আমি শুটকি মাছের ভর্তাটা খারাপ না, বেশ ভালোই মনে হচ্ছে আমার কাছে। এরপর হচ্ছে টাকি মাছের ভর্তা। এটা হচ্ছে টাকি মাছের ভর্তা। এখন এটা একটু টেস্ট করি, দেখি। টাকি মাছের ভর্তা আমার কাছে খুব একটা মনে হচ্ছে টাকি মাছের ভর্তা, যেটা সত্য কথা। এই ভর্তাটা আমার কাছে মনে হচ্ছে পাঙ্গাস মাছের ভর্তার মতো মনে হচ্ছে, যেটা সত্যি কথা। কারণ আমি তো প্রায় খাই, তো যে জন্য মনে হচ্ছে এটা আসলে টাকি মাছের ভর্তা না, সত্যিকার অর্থে এটা হচ্ছে আপনার পাঙ্গাস মাছের ভর্তা হবে, আমার কাছে এটা মনে হচ্ছে। তারপর টেস্টটা যদি বলি, মোটামুটি আমি খুব একটা আহামরি কোনো টেস্ট এক্সেপশনাল কিছু মনে হচ্ছে না আমার কাছে। কি ভর্তা বলছিল? শিম ভর্তা। এরপরে আমি শিম ভর্তা টেস্ট করবো। দেখি আসলে আমি এমন সময় আসছি, সেটা হচ্ছে ভাই এখন রাত 9টা বা 9টা, 9:30 হবে। হ্যাঁ, শিম ভর্তার কথা যদি বলি, শিম ভর্তার যে ন্যাচারাল একটা ফ্লেভার, ওটা অরিজিনালি আসতেছে ফ্লেভারটা শিম ভর্তার মধ্যে। আপনারা আসলে অবশ্যই শিম ভর্তাটা টেস্ট করতে পারবেন, কারণ এটা টেস্টটা মোটামুটি ভালো, যথেষ্ট ভালো। আমার সত্যি ভর্তা ছিল ভালো মনে হচ্ছে এটা। এরপর হচ্ছে আলু ভর্তা। এটা হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তাটা একটু দেখি। আসলে সত্য কথা বলতে, আলু ভর্তাটা এমন একটা ভর্তা যেটা সবার কাছে খুবই পপুলার একটা ভর্তা আইটেমের মধ্যে পড়ে। বাট এই ভর্তার এক্সেপশনাল কোনো কিছু পাওয়া যায় না, অ্যাজ ইউজুয়াল যেমনটা হয় ঠিক সেম একই রকম টেস্ট, ব্যতিক্রম ধর্মের কিছু মনে হচ্ছে না আমার কাছে। এরপরে আরেকটা ভর্তা আছে, এটা হচ্ছে বেগুন ভর্তা। এটা হচ্ছে বেগুন ভর্তা। এটা
কিন্তু ভর্তাগুলো একটু গরম থাকলে খুব একটা ভালো হইতো, কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়াতে খুব একটা টেস্ট লাগতেছে না। আসলে আমাদের আসার সময়টা বলছিল। বেগুন ভর্তাটা অ্যাজ ইউজুয়াল যেমনটা হয় ওরকমই, খুব একটা ভালো না, মানে টেস্ট, বেগুন ভর্তার টেস্টটা খুবই বাজে, সত্য কথা যেটা। তো ওদের যে ভর্তার যে প্লেটার আছে, এই ভর্তা প্লেটারে 5 প্রকার ভর্তার মধ্যে আপনার শুটকি ভর্তা এবং হচ্ছে শিম ভর্তা দুইটাই আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এবং টেস্টটা খুবই অথেন্টিক এবং এক্সেপশনাল মনে হয়েছে আমার কাছে। এরপরে আমাদের যে আরেকটা যে আইটেম আছে আপনার চিকেন কারি, এটা হচ্ছে চিকেন কারি। দেখি এটা চিকেন কারি, আপনারা চিকেন অর্ডার করলে সেখানে আপনার 2 পিস পাবেন। তো আমি দেখি এটা টেস্টটা কেমন।